সবাইকে জয় যিশু। আমি দাঁড়িয়ে রয়েছি এখন খুঁটিবেড়িয়াতে, আর আমার সাথে দাঁড়িয়ে রয়েছে, তোমার নামটা কি? জগন্নাথ সাবুই। হ্যাঁ, দাঁড়িয়ে রয়েছে। আর আজকে আমরা সাক্ষ্য শুনবো, যেহেতু এদিকে ক্রিসমাস প্রোগ্রামের জন্য এসেছি, আর এখান থেকে সাক্ষ্য নিয়ে যাব আমরা এবং আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করবে। তুমি যিশুকে কেন ভালোবাসো? যিশু আমার জীবন বাঁচিয়েছে, ওই জন্য যিশুকে ভালোবাসি। কি হয়েছে তোমার, এটা বলতে পারবে? যে একটু খুলে একটুখানি আমাদেরকে বলতে পারবে যে কি হয়েছিল, তোমার কি প্রবলেম ছিল, কি অসুবিধা ছিল, এটা খালি আমাদেরকে একটুখানি খুলে বলো। আমি আজ থেকে প্রায় 2023-এ আমার হঠাৎ মানে ভোরে আমার দমের কষ্ট হলে আমার মা মনে করছে তো সামান্য রোগ, হসপিটালে ডক্টরখানায় নিয়ে গেলে হয়তো সুস্থতা পেয়ে যাব। তা আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, ডক্টর দেখানো হয় এবং দেখানোর পরে সেখানে ওষুধ দেওয়া হয়, খাই। আর তো ডাক্তার কি বললো, কি বললো যে তোমাকে চিকিৎসা করে কিছু বললো? ডাক্তার বলছে ডাক্তার বললে ওষুধপালা খাও, দেখবে তোমার ঠিক হয়ে যাবে। কিন্তু আমি সেই ওষুধ খেয়েছি, খাওয়ার পরে দেখছি কিছু হচ্ছে না। তারপরে আবার আমার মা বললো যে আরও তো অন্য জায়গায় যাই, চলো নিয়ে। অন্য জায়গা বলতে কি, ডাক্তারের কাছে না ওঝা গুনিনের কাছে? তারপরে আমি রোজা গুনিনের কাছে যাই, সেখানে যাই, অনেক ওষুধ দেয়, মাদুলি দেয়, হাতে কোমরে বাঁধার ওষুধ দেয়, সেগুলো বেঁধে সে কোনো মতে উপকার পাচ্ছি না, আচ্ছা, ভেঙে পড়ে যাচ্ছে। এদিকে সংসারও চলছে না, একটা মেয়ে আছে, একটা স্ত্রী আছে, সেই মতন খাওয়াও আমাদের অভাবও এসে গেছে। তো সেই সময় পরিস্থিতি, মানে সেই সময় তোমার কি মনে হচ্ছিল? যখন এই এতগুলো পরিস্থিতি, কি সুসাইড করার কি ইচ্ছা করেছিল, যে নিজেকে শেষ করে দিই, আর রাখবো না এই জীবন, এমনি ধরনের কি কোনো চিন্তা এসেছিল? হ্যাঁ, এরকমই একটা চিন্তা এসে গেছে যে আমি এই মুহূর্তে আর কী করবো, কোনো জায়গায় কিছু পাচ্ছি না, দেখে একটা ভাবা নিয়ে গেছি যে আমি আর জীবন রাখবো না। তারপরে হঠাৎ আমি আমার দিদির মুখ থেকে আমি প্রভু যিশুর সুসমাচার। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বিশ্বাসের সাথেই হয়। যখন জিনিসগুলো যখন ভালো যায় না, যখন কষ্টতে যায়, তখন আমাদের শয়তান কিন্তু মাথার মধ্যে এটাই ঢুকায় যে সুসাইডটা করে নিই। কিন্তু সুসাইড কিন্তু কোনো দিনই কিন্তু সমস্যার সমাধান না। তো এটা কিন্তু শয়তান আমাদের মাথার মধ্যে ঢুকায় যে আমরা সুসাইড করে নিই, কেন সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তো যে ভাই দাঁড়িয়ে রয়েছে, তারও জীবন সমস্ত কিছু শেষ হয়ে গেছে। তবে আমরা শুনবো যে কীভাবে সে যিশুকে জানতে পারলো। তারপরে হঠাৎ একদিন আমার দিদির মুখ থেকে যিশুর সুসমাচার পাই আমি। দিদি তো? আমার দিদির নাম কি? সত্যমিস পোড়ামানি। আচ্ছা, উনি এসে কি বললো তোমাকে? এসে দিদি বলছে, ভাই তুই অনেক জায়গায় তো গিয়েছিস, কোথাও তো সুস্থতা পাচ্ছি না এবং তো শেষ হয়ে যাচ্ছি, তা আমার কথা শোন, এখানে পাড়ায় এক জায়গায় যিশুর প্রার্থনা হয়, তুই ওখানে যা, দেখবি স্যার ম্যাম আমার প্রার্থনা দেওয়ার পরে আমি আস্তে আস্তে সুস্থতা পেতে থাকি। তারপর আমার যে দমের কষ্ট ছিল, সেই দমের কষ্ট সুস্থ হয়ে গেছি এবং যে আমি কাজ করতে পারতাম না, কাজও করতে পারতাম। আমার বাড়ি যে আগে খাওয়া হতো না, অভাবের মধ্যে ছিলাম, সে অভাবও প্রভু কৃপায় দূর হয়েছে, এখন আমি সুস্থ আছি, ভালো আছি। আচ্ছা, তোমার মতন কারো যদি এমনি পরিস্থিতি থাকে, তো তুমি তাদেরকে কি বলতে চাইছো? আমিও সবাইকে বলতে চাই, আপনারাও প্রভুকে বিশ্বাস করুন, আপনারা প্রত্যেকে আসুন, দেখতে আমার মতো আপনারাও সুস্থ পাবে এবং ঈশ্বর আপনাদেরকেও মিরাক্কেল করবেন। তাই সবাইকে আসতে আমি বলছি। আচ্ছা, তাহলে অবশ্যই করে যে যারা এই টেস্টিমনি শুনছেন, যারা এই সাক্ষ্যটাকে যদি আপনার হৃদয় যদি টাচ করে থাকে, আর আপনার কাছে যদি সাক্ষ্য রয়েছে, তা অবশ্যই করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা অবশ্যই করে আপনার সাক্ষ্য পুরো যতজন আছে সবার কাছে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব। আর এইভাবেই ঈশ্বরের রাজ্য আমরা কাজ বিস্তারিত করতে চাইছি। অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন।